আজ আমি করব পর্তুলিকার পটিং, তবে বাজার থেকে কিনে নয়। চারদিকে যে পর্তুলিকার দানা পড়ে পড়ে এত চারা বেরিয়েছে, সেগুলোর থেকে তুলবো। এই দেখেছো, নন্দিনীর মধ্যে, অ্যাডেনিয়ামের মধ্যে, জবা ফুল গাছের মধ্যে, সব কটা টবের মধ্যে পর্তুলিকার চারাতে ভরে গেছে। তো সেগুলোকেই এখন আমি তুলবো আগে। এই কাজ সাধারণত মাটির মধ্যে বসিয়ে দিলেই হয়ে যায়, এর কিছুই দিতে লাগে না। তো যদি একটু সার মাটি দিয়ে বসানো যায় তাহলে আরও অনেক ভালো হয়। তো আমি এতে 50% মাটি, তার সাথে 30% কম্পোস্ট আর 20% বালি দেবো। আর সাথে কিছুই দেব না। অন্য সময় আমি হাড় গুঁড়ো, নিমখোল, এটা ওটা অনেক কিছুই মেশাই, কিন্তু এই গাছে এত কিছুর প্রয়োজনই নেই। এর আগে আমি অনেকবারই ঘাস ফুল লাগিয়েছি, কিন্তু কখনোই এরকম বীজ পড়ে পড়ে চারদিকে এত হয়ে যায়নি। কিন্তু এবারে আমার সারা বাগান ভরে গেছে। এমনকি এখনও অন্যান্য টবে প্রচুর এই ঘাস ফুলের বা পর্তুলিকার চারা হয়ে ভরে আছে। এই বড় চারাটাকে অ্যাডেনিয়াম থেকে তোলা। অ্যাডেনিয়ামের মধ্যে পর্তুলিকার চারাটার রুট এত বড় বড় হয়ে গেছিলো যে এই বড় চারাগুলোকে আমার তুলতেই অসুবিধা হচ্ছিল। তবে অযত্নে বড় হওয়ার জন্যে এটা কিন্তু একটা দারুণ গাছ। শুধু একটু ডাল কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। এত কম্পোস্ট বালি না দিলেও হবে, শুধুমাত্র একটু মাটি দিয়ে দেবে আর রোজ জল দেবে, দেখবে কি দারুণ ফুল দেবে তোমাদেরকে।